আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আর 7 দিন বাকি আছে এবং তার পরের দিন 1 মার্চ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের মধ্যে যাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স মিস হয়েছে কিংবা যারা ফার্স্ট টাইমার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের এক্সাম ভালো হয় নাই এবং চুয়েটের এক্সাম গেছে এবং কুয়েটের এক্সাম গেছে, ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে সামহাও তুমি চান্স মিস করে ফেলছো, তাহলে সাস্ট তোমার জন্য বেস্ট একটা অপশন, যেটার ভর্তি পরীক্ষা 28 তারিখ। এবং এবং যারা সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমে হয়তো বা বুয়েট মিস করছো, হয়তো বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো নাই, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বা, তোমার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা, মানে কি বলবো, আচ্ছা বলবো, আগে হচ্ছে পয়েন্ট আকারে আলোচনা করি। সাস্ট ক্যাম্পাস এবং সিইউ ক্যাম্পাস কিভাবে তুমি মানে নিজের করে নিতে পারো, এই পয়েন্টগুলো একটু শোনো। শেষ মুহূর্তে যে তুমি যা করতে পারো আসলে তাই করবা। শেষ মুহূর্তে সাবজেক্ট ভিত্তিক আলোচনা, সাবজেক্ট ভিত্তিক কিভাবে পড়া যায়। যদি তুমি সাস্টের কথা বলো, আমি আসলে কিছু লিখতেছি না, আমি জাস্ট মুখে মুখে বলতেছি, হ্যাঁ। যদি সাস্টের কথা বলি, সাস্টের ফিজিক্স, সাস্টের ফিজিক্সের জন্য প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলা জেনে নাও। প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলা, তুমি যদি সূত্রগুলা জানো, তাহলে সূত্র ভেঙে ভেঙে ম্যাথ তুমি সলভ করতে পারবা। এবং আহ, বিগত প্রশ্ন, শাস্ত্রের বিগত ফিজিক্স প্রশ্নগুলো সলভ করে যাও, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত ফিজিক্স প্রশ্নগুলো সলভ করে যাও। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফিজিক্স তুমি অনুশীলনের এমসিকিউ পড়ে যাও, জাস্ট অনুশীলনের এমসিকিউ এখন বেশি বেশি দেখো এবং বিগত প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন দেখে যাও। এরপরে শাস্ত্রের কেমিস্ট্রির জন্য তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন খুবই ভালো মতো সলভ করে যাও, তুমি দেখবা যে ওইগুলার ভিতর থেকে আসতেছে। এবং কেমিস্ট্রির জন্য এই লাস্ট মোমেন্টে তুমি অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রশ্ন আর শাস্ত্রের কেমিস্ট্রির প্রশ্ন, বিগত প্রশ্ন পড়ো। শাস্ত্রের জন্য মেইন বই এখন খুঁটিনাটি পড়ার দরকারও নাই, আর টাইমও নাই। আর সিইউ এর জন্য যেটা করতে পারো, অনুশীলনীর এমসিকিউ খুব ভালো মতো একটু পড়ো। এর মধ্যে থেকে ইনশাল্লাহ আশা করি এসে যাবে। এবং বিগত প্রশ্নগুলো পড়ো। মেইন বই যদি রিডিং পড়তে চাও, তাহলে ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো একটু একটু দেখে যাও, ঠিক আছে? মেডিকেলের জন্য যারা পড়ছিলা, সিইউ এর জন্য দেখে যাও। আর শাস্ত্রের ম্যাথ, শাস্ত্রের ম্যাথের জন্য এখন বিগত প্রশ্ন সলভ করে যাও। টপিক ওয়াইজ শাস্ত্রের প্রশ্ন সলভ করো, টপিক ওয়াইজ যদি পারো সিকে রুয়েটের কোশ্চেন। এখন আসলে ওইভাবে দেখতেও পারবা না, তোমরা অনেকের প্রস্তুতি ওইভাবে নাই। তো শাস্ত্রের প্রশ্নগুলো দেখো, আর ওভারঅল আর কয়েকটা ইউনিভার্সিটির টপিক ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে যাও, হ্যাঁ। এরপরে বায়োলজি, বায়োলজি যেটা করবা সেটা হচ্ছে জিএসটি 20-21 থেকে জিএসটি 23-24 পর্যন্ত বায়োলজির যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ভালো মতো পড়ে যাওয়া, কারণ এই 4টা বছরে কিন্তু প্রশ্নের নিয়ন্ত্রণ সাস্ট কর্তৃপক্ষই রাখছিল। তো সাস্টে যারা পরীক্ষা দিবা, বায়োলজি কিন্তু তাদের জন্য একটা ফুয়েল হিসেবে কাজ করবে। আমি আগের ভিডিওতে বলছিলাম যারা বায়োলজি উত্তর করবা, তো বায়োলজির মার্কটা ভালো পাইতে হবে। তো প্যাটার্ন কেমন হইতে পারে সেটা জানার জন্য তুমি জিএসটির বায়োলজি প্রশ্ন দেখো। এবং তোমরা হচ্ছে, আচ্ছা ওটা পরে বলতেছি, বায়োলজি বুঝতে পারছো। এবং সিইউ এর জন্য বায়োলজি, সিইউ এর বিগত প্রশ্ন, মেডিকেল, ঢাবি জাবি রাবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন সলভ করো। এবং হচ্ছে মেইন বইটা পড়ো, সাস্ট সিইউ দুইটার জন্য বায়োলজি মেইন বইটা, মেইন মেইন জায়গাগুলো একটু বারবার রিভিশন দাও। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গেল। আর ইংরেজি, শাস্ত্রের ইংরেজি একটু কঠিন হয়, ইংরেজি হয়তো বা খুবই কম সংখ্যক উত্তর করবা। তো তোমরা হচ্ছে শাস্ত্রের প্রিভিয়াস কোশ্চেন সলভ করে যাও, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারো যে আসলে লাস্ট মোমেন্টে তোমার কি করা উচিত। এরপরে দেখো যে শেষ মুহূর্তে সাবজেক্ট ভিত্তিক যে আলোচনা, শর্টলি আলোচনা করলাম, হ্যাঁ খুবই শর্টলি আলোচনা করলাম। এবং তোমাকে একটা কথা বলতে চাই যে আমি আসলে আগের ভিডিওতে ওটা বলছি যে শাস্ত্রের প্রশ্ন দেখবা যে কয়েকটা রিপিটও থাকতে পারে বিগত প্যাটার্ন অনুযায়ী, ঠিক আছে? আর সিইউ এর প্রশ্ন তো খুবই সহজ হয়, যেটা তোমরা জানো। পরবর্তী টপিকে যাই, কত মার্ক পেলে চান্স সম্ভব। দেখো সিইউতে গত বছর 88 ছিল কাট মার্ক 120-এর মধ্যে, বুঝছো? সিইউতে 120-এর মধ্যে 88 ছিল কাট মার্ক। তো 100 মার্ক হচ্ছে পরীক্ষার, আর 20 মার্ক হচ্ছে জিপিএ, মোট 120 মার্কের মধ্যে 88 পেয়ে চান্স হয়েছে। এখন তুমি হিসাব করো যে তোমার কত দাগানো উচিত। এবং সিইউতে হচ্ছে যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে তোমার যে বাংলাতে, বাংলাতে এবং ইংরেজিতে, বাংলাতে মেবি 3 পাইতে হবে আর ইংরেজিতে মেবি 4 পাইতে হবে, তাই না? নাকি এটা বাড়াইছে, 5 করছে কিনা ইংরেজি আমি জানি না, 3-4 হওয়ার কথা, একটু চেক দিও। তো এই মার্কগুলা পাইতে হবে বাংলা ইংরেজিতে, না হয় তোমার ফেল আসবে। তো এই যে মোট মার্ক, মানে সিইউতে নেগেটিভ মার্কিং যে হয় না,
সেটা হচ্ছে মোট মার্ক থেকে কাটে। মোট কয়টা উত্তর ভুল দাগাইছো সেই অনুযায়ী মোট মার্ক থেকে নেগেটিভ মার্ক মাইনাস হয়ে যায়। এমন না যে তুমি বাংলার জন্য আলাদা নেগেটিভ মার্কিং, ধরো বাংলায় তুমি 5টা দাগাইছো, এর মধ্যে 2টা ভুল হয়েছে, হ্যাঁ 2টা ভুল হয়েছে আর 3টা সঠিক হয়েছে, 3টা সঠিকের জন্য 3 মার্ক পাইছো, 2টা ভুলের জন্য তোমার হচ্ছে আবার পয়েন্ট 0.50 মাইনাস হয়ে যাচ্ছে, এরকম না। হ্যাঁ এরকম হয় না, এরকম কিন্তু সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্কিং কাটে না। নেগেটিভ মার্কিং হয় মোট মার্ক থেকে, মোট যে কত পাইছে ওটা থেকে। তো এই জন্য বাংলা ইংরেজি একটু বেশি সংখ্যক উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, কত মার্ক পেলে চান্স হবে সিইউ এর ব্যাপারটা তুমি বুঝতে পারছো। এবং একটা কথা যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ফার্স্ট হয়, সাস্টে যে ফার্স্ট হবে তার মার্ক শুধু প্রকাশ হবে, বাকি কারো মার্ক প্রকাশ হবে না। হ্যাঁ মানে বিগত বছরগুলোতে কখনো সাস্ট কর্তৃপক্ষ মার্ক প্রকাশ করে নাই, যার কারণে তুমি দেখতে পারবে না যে তুমি আসলে কত কত তুমি প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তুমি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর জাগানোর চেষ্টা করবা, কিন্তু সাস্টে ভুল জাগাও না, বুঝতে পারছো? সাস্টে কিন্তু তোমরা জানো না অনেকে যে নেগেটিভ মার্কিং আছে, সম্ভবত 0.20 করে কাটবে। তো আমি একটা নিউজে এবার দেখলাম যে 0.25 দেখলাম, বাট আগে 2.20 করে কাটতো। যদি 0.25 করে কাটে সেটা প্রশ্নের উপরে লেখা থাকবে, ঠিক আছে? 0.20 না 25 এটা প্রশ্নের উপরে লেখা থাকবে। তো ভুল উত্তর করা যাবে না। তুমি দেখবা যে প্রত্যেকটা, আচ্ছা পরে প্যাটার্ন যখন আমি এখানে আলোচনা করব কয়টা দাগানো উচিত, হ্যাঁ তখন এটা নিয়ে আলোচনা করব। তো কত মার্ক পেলে চান্স হবে সেটা হচ্ছে সাস্টে একবার শুনছিলাম যে 57 পেয়ে ফার্স্ট হয়ে গেছিল 70-এর মধ্যে। এটা হচ্ছে তখন 70 এক্সাম হইতো, তখন বায়োলজি ছিল না। তো 57 পেয়ে ফার্স্ট হয়েছিল। আবার তুমি দেখো যে 42-43 প্লাস পাইলে সাস্টে কম্পিউটার সায়েন্স চলে আসতো, মানে সব থেকে ডিমান্ডেবল যে সাবজেক্ট সাস্টের সেটা চলে আসছে একসময় 43 প্লাস পেয়ে। প্রশ্ন ওইরকম হয়েছে ওই টাইমটাতে, রয়েছে 70-এর মধ্যে। এবার বায়োলজি আছে, সো বায়োলজিতে একটু মার্ক আবার একটু বেশি তুলবে অনেকে। তো এবার দেখো 80 মার্কস, তো 80-র মধ্যে বাংলায় লিখি, এই 80-র মধ্যে তুমি দেখো যে কত মার্ক পাইলে চান্স হবে। এটা কিন্তু আমি অন্য ভিডিওতে আলোচনা করছি যে কত মার্ক পাওয়া তোমার আসলে সেফ, আগের ভিডিওটা যদি দেখতে পারো। তো স্পেসিফিক্যালি যে এত মার্ক পাইলে তুমি চান্স পাবা এরকম কিছু নাই, বাট প্রশ্ন যেহেতু হার্ড হয়, আগের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যদি বলি তাহলে 40 প্লাস পাইলে, আগের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী 40 প্লাস পাইলে একটা আসন তুমি নিশ্চিত পাবা ইনশাল্লাহ 80-র মধ্যে, যদি প্যাটার্ন আগের মতো কঠিন হয়। যদি প্যাটার্ন সহজ হয় তাহলে আরো বেশি মার্ক লাগতে পারে। এমন হতে পারে যে এই প্যাটার্ন এত কঠিন হয়েছে যে 30 প্লাস পেয়ে 30 প্লাস পেয়েও সাবজেক্ট পাচ্ছে শেষ দিকে। তো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, কিন্তু মার্ক তুমি দেখতে পারবে না তুমি এক্সামে কত পাইছো। সো প্রশ্নটা যে কতটুকু কঠিন হবে সেটার উপর ডিপেন্ড করবে। এরপরে আসো শেষ 7 দিনে করণীয় কি। আজকে হচ্ছে, এখানে একটু লিখি যে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22, 23, 24, 25, 26, 27। তো দেখো এই 26 তারিখটা বাদ দিলাম, 25, 24, 23, 22, 23, 24, 25 এই 4 দিন 4টা সাবজেক্টের পুরো ওভারঅল প্রিপারেশন নিবা, এক এক দিন এক একটা সাবজেক্ট। এবং এই প্রিপারেশন নেওয়ার পরে দেখবা যে আরো কিছু গ্যাপ আছে, সেগুলো 26 তারিখে পড়বা। 27 তারিখে কিছু পড়ার দরকার নাই, 28 তারিখের এক্সামের জন্য 27 তারিখে মানসিক প্রস্তুতি নিবা, ঠিক আছে? সিইউ এর জন্য একই আর কি, যেহেতু একদিন পরে এক্সাম, সো আলাদা করতে কিছু না, একই। তো আর এই 20-21 আমাদের গ্রুপে যারা যুক্ত আছে আমাদের ব্যাচে তাদেরকে আমি বলছি যে 20 তারিখে হচ্ছে তুমি যেগুলা টপিক পারো, যেগুলো টপিকে এখনো ল্যাকিংস আছে, যেগুলো সূত্র ভুলে গেছো, এগুলো বারবার দেখো আজকে। এবং 21 তারিখে হচ্ছে আগামীকাল ওইগুলাই দেখো যেগুলো তুমি হচ্ছে পারো, যে সাবজেক্টে তুমি পারদর্শী ওই সাবজেক্টটা বারবার রিভাইজ করো 21 তারিখে। বাকি 4 দিন এইভাবে। তো এই 7 দিন তুমি হচ্ছে এইভাবে পড়তে পারো। এবং তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাস্ট টাইমটাতে সাস্টের 14-15 থেকে সাস্ট বি ইউনিট, আগে কিন্তু সাস্টের B1 ইউনিট যেটা ছিল সেটাই এখন A1 ইউনিট হয়ে গেছে। তো এখন আবার সলভ করতে যে A1 সলভ করো না, এখন A ইউনিট সলভ করো না। মানে সাস্টের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল ইউনিট, এখন যে A1 ইউনিট যেটা ইঞ্জিনিয়ারিং পিওর সাবজেক্টের ইউনিট, সেটা আগে ছিল হচ্ছে B1 ইউনিট। সো এখন কোশ্চেন সলভ করতে গেলে বি ইউনিটের কোশ্চেন সলভ করবো সাস্টের, সেটা 14-15 থেকে অ্যাটলিস্ট 19-20 পর্যন্ত অবশ্যই সলভ করে যাবা
কোশ্চেনের প্যাটার্ন তুমি বুঝে যাবা, এবং এই প্রশ্নগুলো এমনভাবে সলভ করবা যেন এই মানে উত্তরই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, উত্তরই মুখস্থ হয়ে যায়। কারণ প্রশ্ন কমন চলে আসলে তুমি হয়তো বা উত্তরই দাগাই দিতে পারবা। যেমনটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে জিএসটির 4-5টা কোশ্চেন 20-21 সেশনে সাস্টের হুবহু কোশ্চেন তুলে দিছিল আর কি, 20-21 সেশন জিএসটি 20-21-এ। আচ্ছা, এরপরে শেষ 7 দিনে করণীয় বুঝতে পারছো। অন্যদের থেকে এগিয়ে থাকতে কি করবা সেটা একটু বলি। দেখো, সবাই আসলে চিন্তিত থাকে আর কি পরীক্ষার আগে আগে, সবাই একটু ভীত থাকে যে আসলে কি হয় পরীক্ষা, কি না কি হয়। তো তুমি যদি নিজেকে ঠান্ডা রাখতে পারো এবং ওভারঅল এই 7 দিন যেভাবে বললাম এভাবে তুমি যদি একটু প্রিপারেশন গোছাতে পারো, একটু হার্ড ওয়ার্ক করতে পারো লাস্ট টাইমটাতে, সেটাও তোমাকে অনেক এগিয়ে রাখবে। এবং মানসিকভাবে নিজেকে সম্পূর্ণ পজিটিভ রাখা। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা যে তুমি তোমার কাজে ফোকাস করতে পারতেছো। হ্যাঁ, আহ, এবং মাথা ঠান্ডা রেখে তুমি প্রস্তুতি নিতে পারতেছো। সুতরাং তোমরা হচ্ছে আহ, এই লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা গোছানোর জন্য একটু হার্ড ওয়ার্ক করো আর কি। এবং টেনশন যখন আসে সেটাকে পজিটিভলি নাও। যত তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করবা এবং তুমি নিজেকে পজিটিভলি ইন্সপায়ার করো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো, হ্যাঁ ইনশাল্লাহ এক্সামে সর্বোচ্চ আউটপুট আমি দিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনাটা তোমার মধ্যে গ্রো করা উচিত। এবং তোমার যদি খারাপও লাগে, পড়তে মনে নাও চাই, তাও তুমি পড়ার মধ্যে এখন থাকো। কারণ 7 দিন পর অন্যতম একটা এক্সাম, হ্যাঁ এবছরের ভর্তি পরীক্ষার তোমার লাইফের একটা অন্যতম এক্সাম হতে যাচ্ছে। 2টা এক্সাম, ফার্স্ট এবং সিইউ এর এক্সাম। তো এই 2টা এক্সামকে একটু সিরিয়াসলি নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আহ, অনেকের অনেক স্বপ্ন, অনেক দিন যাবত পড়াশোনা করতেছো, যারা সেকেন্ড টাইমার আছো তোমাদেরকে খুবই সিরিয়াসলি এক্সামটা দিতে হবে, এবং এখানে কোনো গাফিলতি করা যাবে না, হেলাফেলা করা যাবে না আসলে, ঠিক আছে। লাস্ট মোমেন্টে ফোকাসটা ধরে রাখো। অন্যরা অনেকে অনেক কিছু নিয়ে ভাবতেছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কে কাকে মারতেছে, কে কোথায় কি হচ্ছে, এগুলা দেখতেছে না যারা, তারা ফোকাসড আছে। সো এই ফোকাসটা তুমি ধরে রাখো, চান্স পাওয়ার পর অনেক কিছু তুমি করতে পারবা, অনেক কিছু নিয়ে তুমি ঘাটাঘাটি করতে পারবা। কারণ আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কয়টা প্রশ্ন দাগানো উচিত এটা নিয়ে একটু বলি। যে সাস্টে তুমি চেষ্টা করবা যে 40+ অ্যাটলিস্ট, সাস্টে 80টার মধ্যে 40+ অ্যাটলিস্ট, তুমি যদি আরো পারো তাহলে 50+ দাগায় আসবা। তো আসলে ভিডিওটা কেটে গেছে। আমি বলতেছিলাম যে 40+ অ্যাটলিস্ট সাস্টে দাগানো উচিত। যার প্রস্তুতি দেখবে যে প্রশ্ন আরেকটু বেশি কমন পড়ে গেছে সে 50+ দাগিয়ে আসবা। সে আরো যদি কেউ দেখো যে তোমার প্রশ্ন অনেক বেশি কমন পড়ে গেছে, 60-65 অ্যাটলিস্ট দাগায় আসবা আর কি। হ্যাঁ, 40+ দাগায় আসার কথা বললাম কেন, মানে 50+টা আসলে স্ট্যান্ডার্ড, যে 50+ অ্যাটলিস্ট 80টার মধ্যে দাগায় আসে আর কি। যদি দেখো যে প্রশ্ন বেশি হার্ড হয়ে গেছে তাহলে অনেকগুলা ভুল উত্তর দাগাও না কিন্তু, ঠিক আছে। তুমি 50টা দাগিয়ে চলে আসো না, সমস্যা কি। তোমার যদি 40+ মার্ক থাকে ভালো পজিশন করতে পারবে সাস্টে। যদি প্রশ্ন হার্ড হয়, আমি আগেই বলতেছি, প্রশ্নের উপর ডিপেন্ড করে এটা উত্তর করবো আর কি। তো এটা বললাম। আর সিইউতে কয়টা দাগানো উচিত তোমরা জানোই। গত বছর কাট মার্ক ছিল হচ্ছে 68-100-র মধ্যে। তো এবছর তোমরা ওই অনুযায়ী উত্তর করবে আর কি। আচ্ছা দেখো, এখন সর্বোচ্চ আউটপুট এক্সাম হলে কিভাবে দিয়ে আসবা সেটা নিয়ে একটু বলি। যে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স হয় নাই, বা অনেকদিন যাবৎ পড়াশোনার মধ্যে আসো, তোমরা যারা সেকেন্ড টাইমার আসো অনেক দিন ধরেই কষ্টের মধ্যে দিয়ে যাইতেছো এবং প্রিপারেশন নিচ্ছ। তো আমি একটা কথা বলি যে দেখো, ইমোশনটাও প্রয়োজন আসলে। ইমোশনালি একটা জিনিস চিন্তা করো যে 12 বছর যাবৎ তুমি যে পড়াশোনা করে আসছো, একটা এক্সাম, 1 ঘন্টার একটা এক্সামে তোমার সেরাটা দিতে হবে। এই জন্য আমি বললাম যে 28 তারিখে তো শাস্ত্রের এক্সাম, 27 তারিখে জাস্ট মেন্টালি প্রিপেয়ার হইতে হবে যে আগামীকাল এক্সাম, কি কি করলে আসলে এক্সাম হলে নিজের বেস্টটা দিতে পারবো। এবং কনফিডেন্সটা আগের দিন থেকে বিল্ড আপ করতে হবে। এক্সামের দিন ভয় পাওয়া যাবে না, ঠান্ডা মাথায় এক্সাম হলটা তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে। এক্সাম হলে যখন ঢুকবা, প্রশ্নপত্র হাতে পাবা, প্রশ্ন দেখে নার্ভাস হবে না। দেখবা যে শাস্ত্রের 80টা প্রশ্ন, ওর মধ্যে অনেকগুলো প্রশ্ন তুমি পারবা,
ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। 1 ঘন্টা 30 মিনিট সময়, 90 মিনিট সময়ের মধ্যে 80টা প্রশ্ন। 90 মিনিট দিছে মানে প্রশ্ন তো কেমন হবে বুঝতেই পারতেছো। প্রশ্ন একটু ব্রড ক্যালকুলেশনের হবে, তোমাকে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। এবং ভার্সিটি প্রিপারেশন যে নিছো না, ওই টাইপের কোশ্চেনই একটু একটু ডিপ থেকে আসবে, মানে একটু ঘুরে আসবে, কনসেপ্ট বেসড কোশ্চেন হবে। তো আমি যেটা বললাম যে আহ, অতিরিক্ত রিস্ক নিয়ে প্রশ্নের উত্তর অনেক বেশি ভুল দাগানো যাবে না। নেগেটিভ মার্কিং এর জন্য চান্স মিস হয়ে যেতে পারে। বেশি সাস্টে কম সংখ্যক দাগাও, 50-60টা দাগাও, বাট সঠিক দাগাও আর কি, ঠিক আছে? মানে বেশি সঠিক দাগাও। তুমি 70টা দাগায় আসছো, ভুল হয়ে গেছে 25টা, তাহলে কেমনে হবে? তো ভুল দাগানো যাবে না। আহ, আরেকটা ব্যাপার যে সর্বোচ্চ আউটপুট দিতে তুমি এই 7 দিন আহ, মানে নিজের ফোকাসটা ঠিক রাখো। হ্যাঁ, এবং নিজের নিজের মোটিভটা ধরে রাখো, মোটিভেশনটা ধরে রাখো যে তোমাকে চান্স পাইতে হবে। এবং ইতিবাচক থাকো আর কি, পজিটিভ, যে ইনশাল্লাহ আমি পারবো। মাথায় যতই টেনশন থাকুক, ফ্যামিলি যতই কথা বলুক, বা আশেপাশে মানুষ যে যাই বলুক আর কি, বলবে, অনেকে অনেক কথা বলবে, সেগুলো তোমাকে হজম করতে হবে, আসলে শুনতে হবে। তো লাস্ট মোমেন্টে কে কি বলতেছে ওগুলো আসলে দেখারই সময় নাই। তুমি প্রিপারেশনে এত মনোযোগী হয়ে যাও এখন যে কে কি বলতেছে দেখারই সুযোগ নাই। এবং ডিস্ট্রাকশন এড়িয়ে চলো। অনলাইনে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশনগুলো আছে, ফেসবুকে সারাদিন অনেকে ফেসবুক স্ক্রল করো, এগুলো থেকে বের হয়ে আসো, সকালে ঘুম থেকে উঠো। এক্সাম হলে তুমি আজকে আজকে যদি সাস্টের এক্সাম হইতো, তাহলে আজকে তুমি সকালে ঘুম থেকে কয়টার দিকে উঠতা, এবং ইন জেনারেল কয়টার দিকে উঠতেছো? ধরো কালকে তোমার সাস্ট এক্সাম, তুমি কয়টার দিকে ঘুম থেকে উঠে যাবা? সকাল সকাল উঠে যাবা। হ্যাঁ, ওই দিন একটু মেন্টালি প্রিপেয়ার হবা। তো এই কাজটা প্রতিদিন করো। এখন সকাল সকাল উঠো, স্ট্র্যাটেজিক্যালি একটু এগিয়ে থাকো, নিজেকে এগিয়ে রাখো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সেটাই কামনা করতেছি। এবং সাস্টে চান্স পাওয়া সহজ হবে সেকেন্ড টাইমারদের। কারণ হচ্ছে সেকেন্ড টাইমারদের এবছর কোনো মার্ক কর্তন করতেছে না। বিগত বছরে 19-20 সেশন পর্যন্ত কিন্তু মার্ক কাটছিল 3 মার্ক, এবার সেটা কাটতেছে না। মানে তোমার অনেক অপরচুনিটি, অনেক বেশি আসলে। তুমি অনেক টপ লিস্টে চলে আসতে পারবা যদি ভালো একটা এক্সাম দিতে পারো। আর সিইউতে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, সামহাও চান্স মিস হয়েছে, সিইউতে ভালো করার অনেক সুযোগ আছে। প্রশ্নের প্যাটার্ন দেখবা যে থিওরিটিক্যাল প্যাটার্ন, যে প্যাটার্নে মেডিকেল প্রিপারেশন নিয়েছো ওই টাইপের প্রশ্নই হবে। সো একটু কনফিডেন্সটা বিল্ড আপ করো, আর শান্ত থেকে প্রিপারেশন গোছাও। সবাই ভালো থাকবে। আমি ভাবলাম যে এই কয়েকটা পয়েন্টে আলোচনা করি, তো আলোচনা করলাম। ভিডিওটা বেশি বড় করলাম না, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। সেই সময় সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।